জয় গোরা চাঁদের আরতি শোভা। হরে কৃষ্ণা। আজ গৌরারতির লেখার আচার্য ছিল ভক্তিবিনোদ ঠাকুর গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি। তিনি ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি প্রথম গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে যে কোথায় সেই স্থানটিকে নির্বাচন করেন এবং সেই স্থানে তিনি প্রথম মন্দির স্থাপনা করেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার জীবনকে খুব নিয়মিতভাবে নির্বাহ করেছেন। প্রতিদিন তিনি তার পরিবারকে একটি নির্দিষ্ট পরিমাণ সময় দিতেন, বিভিন্ন লোকজনের সাথে সাক্ষাৎ করতেন, জপ করতেন, গ্রন্থ লিখতেন, ভক্তি গীতি রচনা করতেন, ভক্তদের সঙ্গে দেখা করতেন। তিনি কখন কি করবেন সবকিছুই নির্ধারিত ছিল। আপনি যদি তার সময়সূচি দেখেন তবে আপনারা দেখতে পাবেন যে তিনি আধুনিক সময় ব্যবস্থাপনাকারী সমস্ত গুরুদের অতিক্রম করেছেন। তার সময়সূচি অবিশ্বাস্যভাবে নিখুঁত ছিল। আমাদের প্রচার আন্দোলনেও তিনি প্রতিষ্ঠা করেছেন। সেই সময় তিনি উপলব্ধি করেছিলেন যে নিত্যানন্দ প্রভু নামহট্ট শুরু করেছিলেন এবং তাই তিনি আবার নামহট্ট শুরু করেছিলেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর সারা বাংলা ও উড়িষ্যা জুড়ে এই নামহট্ট প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই মহান আচার্য যিনি নিজের জীবনী দিয়ে আমাদের দেখিয়ে গেছেন যে কিভাবে গৃহ থেকেও আদর্শ বৈষ্ণব বা আদর্শ গুরুদেব হওয়া যেতে পারে। তো তার চরণে তার এই শুভ আবির্ভাব তিথির দিনে আমাদের এটাই প্রার্থনা, তিনি আমাদের যেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করেন। নম ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌরশক্তি স্বরূপায় রূপানুগবরায় তে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রবাদ গুরু মহারাজ কি জয়। হরি বল।